বেলুচিস্তানে ১.৫ শতাধিক জিম্মি যাত্রী উদ্ধার, ২৬ বন্দুকধারী নিহত। পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, লাকি আক্তারকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি। ট্রান্সফরমার থেকে আগুন, মহাখালী সাততলা বস্তিতে পুড়ল শতাধিক ঘর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। গণজাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা। রাত 12:30টার পর বিশ্ববিদ্যালয়টির হলগুলো থেকে বের হওয়া মিছিল থেকে এ দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। রিপোর্ট মফিউর রহমানের। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট ৯ দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে সন্ধ্যায় মিছিল করে শহীদ মিনারে সমাবেশ করে ধর্ষণ বিরোধী আরেকটি প্ল্যাটফর্ম। এই কর্মসূচিতে ছিলেন গণজাগরণ মঞ্চের এক সময়ের সংগঠক লাকি আক্তার। পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাত 12:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এই সময় তারা লাকি, হাসিনা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে টিএসসি ঘুরে শাহবাগে পৌঁছায়। শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা করা হয়েছে। এই শাহবাগীদের মাধ্যমে দেশে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। ওই শাহবাগের কুখ্যাত কুলাঙ্গার লাকিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি মারিয়ে আমরা শাহবাগীদের বিচার করব ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টার মধ্যে ওই কুলাঙ্গার লাকি সহ সকল শাহবাগীদেরকে গ্রেফতার করতে হবে। শাহবাগীদের ফিরে আসার চেষ্টা কোনোদিন সফল হবে না বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার ও গ্রামবাসী। তারা বলছেন, ওই ঘটনার পর তাদের শিশু সন্তানদের একা কোথাও পাঠাতে সাহস পাচ্ছেন না। সারাক্ষণই কাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এদিকে ধর্ষণের ঘটনায় দেশে বিভিন্ন জেলা বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এখনও রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন। আর অভিযুক্ত 4 আসামি রয়েছে রিমান্ডে। ঘটনার পর থেকেই শিশুটির গ্রামের বাড়িতে স্বজনরা সময় পার করছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। বলছেন, এমন ঘটনা যেন আর দেখতে না হয়। আমাদের বাচ্চা কাচ্চা কোনো জায়গায় পাঠায়ও তো শান্তি নাই। এই বাচ্চারা দেখেন তো জেন লাগেছে কিনা। আমি বললাম যে জেন টেন কিছু না, শিগগিরই হাসপাতালে নিয়ে যান, অক্সিজেন দেন, এর অবস্থা তো মারাত্মক। ওর সাথে যে ঘটনাগুলো করেছে, কাজগুলো আসলে মাইনে নেওয়ার মতো না। আর আমাদের নিজ নান্দলেরও বিরাট দুর্নাম। বোনের ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত। তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এখন ও যতটুকু কষ্ট পাইছে, তাকে তো ফাঁসি দিলে তো কমই শাস্তি। আর যেরকম আমার নাতিনদের খাটিয়ে খুঁটিয়ে মারিছে না, ওরকম আমি মারতে চাই ওকে। ধর্ষকদের কঠোর শাস্তি চেয়ে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাইছেন এলাকাবাসী। এমন ভাবে শাস্তি দিয়ে মারা উত্তম, যাতে এরকমের কাজ পরিকল্পনায় আমাদের দেশে আর না হয়। আমাদের সবার একই দাবি, বাংলাদেশের আলোচিত ঘটনা এই মাগুরার বিচার দেখে যাতে আর বাংলার বুকে এরকম কোনো ঘটনা না ঘটে। যারা তাদের সাহায্য করেছে, ঠিক আছে, তাদের সবাই বিচার আমরা চাই। হিটু শেখের বিচার চাই। ওর লোক পুতিয়া পাথর দিয়ে নিক্ষেপ করে মারি ফেলতে হবে। কেয়ারলেস মেডিকেল তাদের পাশে থাকবে, একটা হচ্ছে তার স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। সমাবেশ থেকে নির্যাতনকারীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানানো হচ্ছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সফরমার ব্লাস্ট থেকে আগুন ঘরের উপর পড়লে তা ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হবে তদন্ত কমিটি। রিপোর্ট মফিউর রহমানের। রাত 3:30টার দিকে রাজধানীর সাততলা বস্তিতে লাগে আগুন। দাউ দাউ আগুনে মুহূর্তেই পুড়ে যায় শতাধিক ঘর। আগুনের খবর পেয়ে প্রায় আধা ঘন্টা পর পৌঁছায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে 12টি ইউনিট পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে কাজ করে 8টি ইউনিট। সকাল 5:20 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা বলছে, স্বল্প সময়ে ছড়িয়ে পড়ে আগুন। তারা ধারণা করছে, ব্লাস্ট হওয়া বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে আগুন লেগে থাকতে পারে। ট্রান্সমিটার একটু জিরজির করে বাস্ট হয়ে ওই ইটা পড়ছে, ওইটার থেকে আপনার সূত্রপাত। একদম জিনিসপাতি কেউ কিছু বের করতে পারে নাই, শুধু জীবনটা নিয়ে বেরিয়েছে আর কেউ কিছু বের করতে পারে না। আগুন তো পুরো এলাকাতে আইসা পড়ছিল। পরে এগুলো আমরা বাইরে হেঁটে ভাঙ্গা নামাইছি, নিজেরা বালতি থেকে গাড়ি করে বড় ড্রাম সহ আইনা পানি দিয়ে নিবাইছি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ অনুসন্ধানে গঠন করা হবে তদন্ত কমিটি। রাস্তার কারণে আমাদের বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যে কারণে আগুনটা নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পাকিস্তানের বেলুচিস্তানে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি ট্রেন থেকে এ পর্যন্ত 1.5 শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গোলাগুলিতে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BL এর 26 সদস্য। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনটিতে 4 শতাধিক যাত্রী ছিল। কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন গণমাধ্যম বলছে, চালক সহ অন্তত 10 জন নিহত হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর সব সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নিরাপত্তা বাহিনী। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা জিম্মি থাকার পর অবশেষে ভোর রাতে উদ্ধার হতে শুরু করে পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। উদ্ধার হওয়া ইউসুফ বশির জানান, কিভাবে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী BL এর হাত থেকে মুক্ত হন তিনি। People were screaming and crying. Some people laid down, so did we. Everyone laid down. There were gunshots and blasts, and after militants told us to come out. But people were reluctant, but we, along with children, came down. মঙ্গলবার দুপুরে বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতানখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে রেললাইনে বোমা হামলা ও গুলি চালিয়ে আফগানিস্তান ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সুড়ঙ্গের কাছে ট্রেনটি থামায় ও যাত্রীদের জিম্মি করে BLA। ট্রেনের 9টি বগিতে 4 শতাধিক যাত্রী ছিল। ঘটনা জানার পর উদ্ধার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জানায়, BL এর সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় এবং নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। আফগানিস্তানের একজন মাস্টারমাইন্ডের সাথে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোনও ব্যবহার করছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীদের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে জিম্মিদের সঙ্গে করে কাছাকাছি পর্বতে আশ্রয় নিয়েছে। বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে আসছে BLA। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বসন্তকাল এলে প্রতি বছরই দুর্বৃত্তদের আগুনে পুড়ে গারো পাহাড়ের বন, মরে গাছ, কীটপতঙ্গ। এর বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগানো জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত জুড়ে গারো পাহাড়। পাহাড়ের ভেতর থেকে দিনে রাতে ভেসে আসে ধোঁয়া। স্থানীয়রা বলছেন, বসন্তে এলেই শালগজারি বাগানের বিভিন্ন জায়গায় চলে আগুন লাগানোর মহোৎসব। দুর্বৃত্তরা যে জঙ্গলে আগুনগুলো দেয়, এতে বনের অনেক ক্ষতি হয়। বেত আছে, বেতের ক্ষতি হয়, গজারি গাছের ক্ষতি হয়, গজারি গাছের কুবিসের ক্ষতি হয়, পাতার নিচে পোকামাকড় থাকে, এডির ক্ষতি হয়। বনরক্ষীরাও বলছেন, শুষ্ক মৌসুমে ঝরা শুকনো পাতায় প্রতি বছরেই আগুনের ঘটনা ঘটে। আমাদের চেষ্টার পাশাপাশি আমরা মাইকিং করতেছি জোরালোভাবে,
যে স্থানীয় জনগণ যেন উদ্বুদ্ধ হয় যে বাইরের কেউ দুষ্কৃতিকারীরা যেন আগুন না দিতে পারে। আগুনে পুড়ে বনের কীটপতঙ্গ, গাছপালা, লতাগুল্ম। রাতের আঁধারে বনের মূল্যবান গাছ চুরি করে গাছ খেকোরা। এতে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। আগুন লাগিয়ে দেওয়ার ফলে এই লতা পাতা সব পুড়ে যায়, পুড়ে গেলে হাতির খাবারটা কমে যায়, যার জন্য হাতি কিন্তু বনে খাবার না পেয়ে বাইরের দিকে লোকালয়ের দিকে চলে আসে। প্রয়োজনীয় জনবলের অভাবে দুর্বৃত্তদের দমন করা যাচ্ছে না বলছে বন কর্তৃপক্ষ। আমাদের স্টাফ স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা আপ্রাণ চেষ্টা করি এই আগুন নিবানোর জন্য। বন বিভাগের তথ্য বলছে শেরপুর জেলায় বনভূমি রয়েছে 20,000 একর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিক ও শিল্প পুলিশ জানায় সকালে ওই কারখানার জান্নাতুল নামে ওই নারী শ্রমিক অটো গাড়ি চাপায় গুরুতর আহত হয়, পরে হাসপাতালে সে মারা যায়। এই সংবাদ কারখানায় পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সকাল 8টা থেকে অবরোধ করে রাখে। শ্রমিকরা জানায় এই নারী শ্রমিকের পরিচয়পত্র গতকাল ফ্যাক্টরি কর্তৃপক্ষ রেখে দেয়, পরে সকালে সে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই সময় রাস্তা পার হতে গেলে একটি অটো গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মহাসড়ক অবরোধের কারণে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার বারৈপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় গ্রামের মন্টু মোল্লা লিখন হোসেনের কাছে 1000 টাকা পেত। গতকাল রাতে সেই পাওনা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। সকালে এর জেরে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেলুচিস্তানে 1.5 শতাধিক জিম্মি যাত্রী উদ্ধার, 26 বন্দুকধারী নিহত। পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, লাকি আক্তারকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি। ট্রান্সফরমার থেকে আগুন, মহাখালী 7তলা বস্তিতে পুড়ল শতাধিক ঘর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথে।